দুর্যোগে ভেসেছে ভোটার আধার প্যান কার্ড। এনআরসি আতঙ্কে দুর্গত এলাকার বাসিন্দারা। রাজ্যে এসআইআর তোড়জোড়ের মধ্যেই উদ্বেগ। আলিপুরদুয়ারের গ্রামে ভ্রাম্যমাণ পুলিশ ক্যাম্প। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার, আরো বিস্তারিত বলবে রাজকুমার। একদমই দেখো, এই যে বন্যা বিধ্বংসী বন্যা, যে ভুটান থেকে যে নেমে আসা নদীর জলে বাড়ি ঘর ফসল সমস্ত কিছু ভেসে গিয়েছে। সেই ভেসে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘরের মধ্যে যে মানুষের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত জন্মের সার্টিফিকেট যে নথিগুলো ছিল সেগুলো ভেসে গেছে। এবং এগুলো ভেসে যাওয়ার পরে কিন্তু একেবারে কার্যত দিশেহারা হয়ে পড়ছেন মানুষজন। তার কারণ এই সময় দুর্গত মানুষরা বাড়িঘর সামলাবেন, ঘর থেকে পলি বের করবেন, নাকি থানায় গিয়ে এই সমস্ত নথি হারানোর অভিযোগ দায়ের করবেন, সেই নিয়ে কিন্তু কার্যত দিশেহারা ছিল বন্যা দুর্গত মানুষেরা। এবং এদের সাহায্যার্থে কিন্তু আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। যে সমস্ত বন্যা দুর্গত এলাকা, বন্যা বিধ্বস্ত এলাকা, সেই সমস্ত এলাকায় ভ্রাম্যমাণ পুলিশ ক্যাম্প করা হচ্ছে, শিবির করা হচ্ছে। সেই শিবিরে এসে মানুষজন তাদের হারিয়ে যাওয়া যে নথি, সেই নথি সম্পর্কে অভিযোগ এবং জিডি দায়ের করতে পারছে। শুধু তাই নয়, পুলিশের পক্ষ থেকে সেখানেই সেই জিডি, যেটাকে আমরা জেনারেল ডায়েরি বলি, সেই জেনারেল ডায়েরি রিসিভ করে কিন্তু তাদের রিসিভ কপিও দিয়ে দেওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ। কাগজ হারাইছে, বন্যায় ভাষায় নিয়ে গেছে পুলিশকে জানাতে। আমাদের এখানে বন্যা আসলে তো বন্যা আমাদের ঘর বাড়ি ওখানে নিয়ে গেছে, সব থেকে ভাষায় নিয়ে গেছে। আমরা কিছু আটকে রাখতে পারিনি। বাকি যেসব ডকুমেন্ট ছিল সবই হারাইছে, খালি দেখতে পারতাম। এখন পুলিশ প্রশাসন বলতেছে তা নিয়ে একটা ব্যবস্থা করবে ওরা। আশা করে আসি আর কি, যদি সহযোগিতা করে দেয়। তাবাকশি মিরিকের একমাত্র হটস্পট, দেশি বিদেশি পর্যটকদের কাছে চুম্বক। এই পর্যটন কেন্দ্র বদলে দিয়েছিল এলাকার অর্থনীতি। শনিবারের বৃষ্টি ধসে সব শেষ, চারিদিকে শুধু ধ্বংসের ছবি। বিধ্বস্ত তাবাকশিতে প্রথম নিউজ 18 বাংলা। পাহাড়, নদী, জঙ্গল, চা বাগান, একেবারে ছবির মতো জায়গা তাবাকশি। দার্জিলিং জেলার মিরিকে পর্যটনের হটস্পট। শনিবারের দুর্যোগে সেই তাবাকশি লন্ডভন্ড। নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে রাংভাং নদী, ধস নামে। ক্ষতিগ্রস্ত হয় প্রায় 16টি হোমস্টে। কয়েকটি হোমস্টে ভেসে গিয়েছে, কয়েকটি হোমস্টে কোনো রকমে দাঁড়িয়ে। 16 से 17 होमस्टे का डैमेज हो गया है। लॉस तो मेरा मेजर लॉस है। आप देखिए पूरा लॉस है। मतलब मेरा पूरा, मैंने आज तक जितना भी कमाई किया सब कुछ डाल दिया था, सब कुछ लॉस है। রাংভাং নদীর উপর লোহার সেতু, জলের তোড়ে সেই সেতু ভেঙে চুরমার। পাশেই কোনো রকমে নদী পারাপারের জন্য একটা রাস্তা তৈরি করা হয়েছে। ভেঙে গিয়েছে মিরিক এবং তাবাকশির মধ্যে সংযোগকারী সেতুও। ফলে 20 মিনিটের রাস্তা এখন ঘুরপথে যেতে 2 ঘন্টা। 1968 से भी बड़ा है ये। इस टाइम तो अभी तो यहाँ पर बहुत डेवलप हुआ था। हम लोग एकदम विच्छिन्न हो गए। पता नहीं कब टूरिस्ट आके यहाँ का व्यवसाय बढ़ेगा। हम लोग तो यही मांग है कि यहाँ ये जल्दी से जल्दी ये रास्ता और ये दोनों तरफ पक्का बात बनना चाहिए। তাবাকশি 2020 সালের পর থেকে মিরিকের পর্যটনের মোড় ঘুরিয়ে দেয়। দেশ তো বটেই, বিদেশি পর্যটকদের কাছে হয়ে ওঠে চুম্বক, বদলে দেয় এলাকার অর্থনীতি। সেই তাবাকশি এখন বিধ্বস্ত। इस डिजास्टर की वजह से नेचुरल हम लोग मेजर टूरिस्ट में बहुत है। इस बार तो अभी
टूरिस्ट सीजन था उसमें बहुत इफेक्ट हुआ है। पहले हम लोग इसको कनेक्टिविटी ठीक करेंगे, ब्रिज ठीक करेंगे, उसके बाद फिर आस्ते आस्ते ग्रो हो जाएगा। फिर टूटा है तो फिर बनाना भी पड़ेगा ना, इसीलिए तो गवर्नमेंट है, सरकार है, सब लगा, सीएम मैडम खुद आया पहाड़ में। এখানকার একের পর এক হোমস্টে একেবারে কিন্তু শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় হোমস্টের মালিকেরা কবে স্বাভাবিক হবে, পর্যটকেরা বা কবে এখানে আসতে পারবেন সেই বিষয়ে কিন্তু এখনো কোনো রকম নিশ্চয়তা নেই। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থক্য সরকার, নিউজ 18 বাংলা, তাবাকুশি। দুর্যোগ কেটেছে, রেখে গিয়েছে দগদগে ক্ষত, ভেঙেছে বাঁধ, বাড়িতে ফাটল, রাস্তার দুপাশে জমে রয়েছে পলি। নাগরাকাটায় নদী পাড়ে বাসিন্দাদের চোখে মুখে আতঙ্ক। তাদের দাবি, বদলে গিয়েছে গাঠিয়া নদীর গতিপথ। বাড়িতে ফাটল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র তছনছ, নিচ থেকে সরে গিয়েছে মাটি। এ ছবি জলপাইগুড়ির নাগরাকাটার খয়েরবাড়ি কলোনি। খয়েরবাড়ির গা ঘেঁষে বয়ে গিয়েছে গাঠিয়া নদী। শনিবার রাতের নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে এই নদী, বহু জায়গায় বাঁধ ভাঙে, দুপার ভাসিয়ে দেয়। জলের তোরে ক্ষতিগ্রস্ত হয় একের পর এক বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিধ্বস্ত। গাঠিয়া নদীর ধারে ছিল হচ্ছে এটি একটি আইসিডিএস সেন্টার। জল নামার পর বুঝতে পারা যাচ্ছে আইসিডিএস সেন্টারের হাল কি। ভিত পুরো ভেঙে বেরিয়ে চলে গিয়েছে জলের স্রোতে, কার্যত ভাসছে বলা চলে, এবং একাধিক যে চাঙড় তা ভেঙে নদীর পাড়ে পড়ে রয়েছে। স্থানীয়রা আতঙ্কে, কারণ তাদের দাবি গাঠিয়ার পাড় ভাঙছে, বদলে যাচ্ছে গতিপথ, পাড় ভেঙে ক্রমশ লোকালয়ের দিকে এগিয়ে আসছে নদী। এখান থেকে 25 ফুট দূরে ছিল জমিটা, সামনে ছিল জালি, সব জালি বানজা ছিল, সব চলে গেছে। ছোটবেলা থেকে জন্ম এখানে, এত বড় হয়ে গেল, আজ পর্যন্ত এরকম ফ্ল্যাট হয়নি কোনোদিনও, আর কোনোদিনও এত এই জমিন এরকম নষ্ট হয়নি। আমাদের ঘরের অবস্থা এরকম হয়ে আছে যে ভিতরে নিচুতে, যে পাকার নিচুতে আছে, এখান থেকে হচ্ছে মাটিগুলো সব বাইরে হয়ে গেছে। যেগুলো যে বোল্ডার ছিল, পাথর তোমার মাটি ছিল, বজড়ি ছিল, ওগুলো সব বাইরে হয়ে গেছে ওই পাশ দিয়ে। আর এই পাকাটা হচ্ছে এখানে ফাইটে গেছে, আর ওই যে ঘরের উপরের ওইগুলা হচ্ছে ক্রেক হয়ে গেছে, ইটগুলো হচ্ছে জয়েন্টগুলো ছেড়ে দিয়েছে। যে বন্যাটা এবার হয়েছে আমার জানাকালীন এটা হয়নি কোনোবারও। আমি সরকারকে বলবো, আমাদের যে নদীপথগুলা যেভাবে এখন মাইন্ডটাকে চেঞ্জ করে নিয়েছে, যেখানে বসবাসকারী আছে সেদিক দিয়ে নদীগুলো কিন্তু চলছে, তো এই নদীপথগুলা ঠিক মতন তাদের যদি গতিপথ ঠিক করে দেয় সরকার, যেখানে প্রয়োজন পড়বে বাঁধ দিবে, তাহলে অনেকটাই নদীপথগুলা ঠিক থাকবে এবং স্থানীয় বাসিন্দারা ঠিক থাকবে। গত কয়েক বছর ধরে বারবার ধরে আলোচনা হয়েছে যে উত্তরবঙ্গের নদী তার গতিপথ বারবার ধরে বদল করছে, আর নতুন করে প্রাকৃতিক বিপর্যয়ের পর সেই যে আলোচনা চলছিল তা যে কতটা সত্যি ছিল তা আরো একবার প্রমাণিত। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবেশবিদরা বলছেন যে নদীর গতিপথকে ভেবে আগামী দিনে ঠিক কি হতে পারে সেই সংক্রান্ত পরিকল্পনা তৈরি করতে না পারলে বড়সড় বিপদ ঘনিয়ে আসবে উত্তরবঙ্গে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, নাগরাকাটা।